রসালো সেই স্বাদ, এত স্বাদ কেন? মুয়া! গুড ইভিনিং, আমি সুকান্ত। আমার এই চ্যানেল পক্ষ থেকে আপনাদের জানা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আমি আজকে এসেছি কুয়েতের আব্বাসিয়াতে একটি রেস্টুরেন্টে। এখানকার খাবার দাবার এবং সন্ধ্যার পরে কুয়েতের এই অঞ্চলগুলিতে কেমন মানুষ চলাফেরা করে তা আপনাদের দেখানোর চেষ্টা করব। চলো। জিলিপ আব্বাসিয়া। সন্ধ্যা নামলে এখানে রমরমে ব্যবসা শুরু হয়, যেন এক টুকরো মাতৃভূমি। মসজিদের মিনার থেকে বেশি আসা আলো সিটি বাস থামে একের পর এক, আর ফুটপাতে মানুষ হাঁটার শব্দ জমে ওঠে পুরো পরিবেশ। আজকের গল্পটা শুরু হয়েছে সে ফুটপাত ধরে হাঁটা থেকে। সন্ধ্যা হালকা নাস্তার খুঁজে হাঁটতে হাঁটতে চোখে পড়লো একটা ছোট জুতার দোকান, পাশে ফলের দোকান, সেলুন, আর সরু রাস্তার দুপাশে সারি সারি রকমারি খাবারের দোকান। খাবারের সুগন্ধে পুরো এলাকা যেন মুখরিত মনে হয়। প্রতিটা দোকানে নিজের গল্প নিয়েই দাঁড়িয়ে আছে। শীতকাল হলেও সামনে আইসক্রিমের দোকান দেখে আর সামলাতে পারলাম না। শেষ পর্যন্ত নিয়ে নিলাম। 3 বন্ধু 3টা আইসক্রিম হাতে। সন্ধ্যা, ঠান্ডা হাওয়া যেন ঠান্ডায় এক আনন্দ মুহূর্ত ধরা পড়ে গেল। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি আইসক্রিম নিয়েছি, আর আমার সাথে রয়েছে আমার ফারুক ভাই আর আরমান ভাই। আমরা তিনটে আইসক্রিম নিয়েছি। আর আজকে এই আইসক্রিমটা আপনাদের আমি প্রথমে বলেছি আজকের এখানকার খাবার দাবার যতটুকু পারি আপনাদের রিভিউ দেওয়ার চেষ্টা করব। তো আমি আইসক্রিমটা খেয়ে দেখি কেমন হয়। এটা অত্যন্ত সুস্বাদু একটা আইসক্রিম, আর আইসক্রিমের সাইজটা দেখুন, অনেক বড় একটা আইসক্রিমের সাইজ দিয়েছে। আর এটার মূল্য মাত্র 250 পিলস, বাংলাদেশি টাকা বেশি নয়, 100 টাকার কাছাকাছি হবে, বেশি নয়। আর ভারতীয় টাকা 50 টাকার কাছাকাছি হবে। কি বলবো, এই দোকানের কথা এখন তারিফ না করলেই না হয়। তিনি যে আইসক্রিমটা দিয়েছেন, আসলেও এখানে বলার মতো আর কোনো কিছু নাই। দেখছি আপনারা কিভাবে খাচ্ছি, একদম সেই রসালো এবং কি মিষ্টির দিক দিয়ে, স্বাদের দিক দিয়ে অতুলনীয়। আইসক্রিমটা জাস্ট অসাধারণ। সুস্বাদু। তো বলে গেলে অনেক লস, তো পড়ে যাচ্ছে। রসালো সেই স্বাদ, এত স্বাদ কেন? মুয়া! সরু রাস্তা ধরেই সামনে এগোতে লাগলাম। হাঁটতে হাঁটতে চোখে পড়লো এক জুয়েলারি দোকান। কাঁচের ভেতরে ঝলমল করছে সুন্দর সুন্দর গয়না, কিছু খাঁটি সোনা আর কিছু ডুপ্লিকেট সোনা। তবুও কারিগরের হাতে বানানো প্রতিটা গয়নায় যেন আলোর ঝিলকিকে সন্ধ্যাকে আরো মুহূর্তের জন্য থেমে দিল। হাঁটতে হাঁটতে চলে এলাম এক ফাস্টফুডের দোকানের সামনে। ঠিক তখনই হালকা হালকা বৃষ্টি পড়তে শুরু করলো। সামনে গরম গরম বেগুনি, সিঙ্গারা, সুরমা, ভাজি, আরও কত রকমের খাবার তৈরি হচ্ছে। তার সুগন্ধে চারপাশ ভরে গেছে। খাবারের অর্ডার দিয়ে চুপচাপ বসেই রইলাম। বৃষ্টি টাপুর টুপুর আর রান্নার শব্দ মিলিয়ে সন্ধ্যা যেন এক আরও সুন্দর হয়ে উঠেছে। আসলে স্ট্রিট ফুডের জনপ্রিয়তা কতটুকু সেগুলো অলরেডি সবাই জানে, এগুলো বলার মতো কোনো কিছু নাই। তারপরও আপনাদের দেখাই, মাত্র ছোট্ট একটা দোকান। দেখেন স্ট্রিট ফুডের জনপ্রিয়তা কত। এখানে ছোট্ট একটা দোকানের মাঝে কত মানুষজন কত সুন্দরভাবে আরাম করে নিজেদেরকে এই প্রবাস জীবনে উপলব্ধি করে একটু সময় কাটাচ্ছে এই রাস্তার পাশে ছোট্ট একটা দোকানে। তার মাঝে আমার বড় ভাই, দেখেন তিনি এখন কিছু বলবেন, তো দেখি তার মনোবসন কি। সত্যি অসাধারণ। চাটনিটার সাথে আর টমেটো সসের সাথে এটা স্বাদ অন্যরকম স্বাদ সত্যি। আমি এটাকে দেখাও। মনে হচ্ছে ও জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও, সত্যি অসাধারণ। অত্যন্ত সুস্বাদু, অত্যন্ত সুস্বাদু। সাথে বড় ভাই প্রেস টেস্ট অ্যান্ড কমেন্ট খাবারটা কেমন।
আসলে সত্যি কথা বলতে সেইখানে আইসক্রিমটা যেমন মুখে লেগে আছে, তেমন এইখানে আসার পর স্ট্রিট ফুডের কিছু খাবারের ছবি দেখে মনে হলো যে খাবারগুলো খেয়ে টেস্ট করে দেখি কেমন। আমি সত্যি আমার মন থেকে বলতেছি, পটেটোটা যেমন তেমন এই পাকুড়াটা তার থেকে আরও বেশি মজাদার, এমনকি অনেক টেস্টি বেশি। এখান থেকে কোনটা আপনার সব থেকে বেশি ভালো লেগেছে? যে চাটনি এবং পটেটো যে চিপসটা রয়েছে এবং এই চাটনি, এর মধ্যে সব থেকে কোনটা আপনার ভালো লেগেছে? এখানে আসলেও 3 ধরনের সস রয়েছে। এটা টমেটো সস, এখানে পুদিনা সস, আর এটা কি সস আমি সঠিকভাবে বলতে পারতেছি না বা আমার মনে নেই, মনে আসতেছে না। তো ওই 3টার ভিতরে সবচেয়ে থেকে আপনারা এই যে এটা যেটা দেখতেছেন, এই সসটা সবচেয়ে থেকে বেশি বেস্ট। আপনারা যদি কখনো স্ট্রিট ফুডের কোনো দোকানে খাবারে যান, তাহলে অবশ্যই সবসময় এই সসটা খাবেন, এমনকি বলবেন যে এটা এই জন্য একটু বেশি করে দেয়। এই এটা সসটার নাম কি? এত টেস্ট। এমনকি আপনারা যদি কখনো খেয়ে থাকেন, অবশ্যই বলবেন যে এই সসটার নাম কি। আপনাদের কাছে এটা জানার জন্য আমার অনুরোধ রইল। থ্যাংক ইউ এভরিওয়ান। প্রিয় বন্ধুরা, আমি আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন। আর আমার এই চ্যানেলটিতে যারা যারা আমার ভিডিওটি দেখেন, যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর ফারুক ভাই, আপনার কি কিছু বলার আছে? আমি বেশি কিছু বলতে চাই না, বা ছোটো একটা কথা বলতে চাই। প্রবাস জীবন শেষে, ডিউটি শেষে আমরা যা সন্ধ্যার সময় একটু ঘোরাফেরা করলাম, আপনারা সবাই দেখলেন। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি আমার বাংলাদেশি কোনো ভাই বা বোনেরা ভিডিওটা দেখে থাকেন, তাহলে অন্ততপক্ষে এই প্রবাসীদেরকে উপলব্ধি করে আমার এই ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং কি শেয়ার করে দিবেন, যাতে আমরা পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি। এই বলে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। See you. বাই বাই, সি ইউ।